আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি অনেক অনেক ভালো। ইনফ্যাক্ট অসুস্থ হওয়ার পর এই প্রথম বাড়িতে আসলাম। এই প্রথম বলতে এবার অসুস্থ হওয়ার পর অনেকদিন পর বাড়িতে আসার পর মনটাও বেশ প্রফুল্ল লাগতেছে আর বেশ ভালো লাগতেছে। অসুস্থতার পর কোথাও ঘুরতে গেলে সেটা তো এমনিই ভালো লাগে, তার উপর যদি হয় বাবার বাড়ি, তাহলে তো আর কথাই নেই। আমি পুরোপুরি সুস্থ। আমার আগে বোঝা আর হয়ে গেছে যেখানে আসলে তুমি সুস্থ হবা। এটা নর্মাল ব্যাপার, আগে বোঝা উচিত ছিল। মেয়েরা তুমি বাবার বাড়ি বোকা আসলে কেন? অনেক খুশি হয়, অনেক আনন্দিত হয়, সব ভুলে যায়, দুনিয়ার সব ভুলে তোমরা তো যায়, সবসময় বরাবরই বাবার বাড়িতেই থাকো, দুনিয়ার সব ভুলে যায়। তোমরা কি বুঝবে এটার অনুভূতি? যাই হোক, আর এই যে আম্বুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গাছের এই গাছটার। এটাতে আরো মনে হয় তিনটা গাছ ওই যে আছে। ওখানে একটা, উপর একটা, যেখানে ওই একটা যে উপর সব একটা। থেকে বড় এটাই মনে হয়েছে এবং হাতের কাছেও ছিল। তো আমি এখনো জানি না এক্সাক্ট যে এটা পরিপক্ক হয়েছে কিনা, পুরোপুরি প্রপার যে বড় হয়, এটা ঝাল দিয়ে মেখে নিতে হবে, ঝাল মরিচ সেটা হয়েছে টরিচ কিনা দিয়ে না। এখন আমি তাও জানি না। বাট দেখে মনে হইলো এই যে গরমের দিন এই জাম্বুরাটা খেতে পারলে বেশ ভালো লাগবে, ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। আর এমনিতে যেহেতু আমি জ্বর থেকে উঠলাম, মুখে তেমন স্বাদ নেই, একটু ঝাল ঝাল করে লবণ তেল দিয়ে মাখাইতে পারলে আরো বেশি ভালো লাগবে। আর একটা হবে কিনা জানি না, মনে হচ্ছে এটাও পেরে নেই, কারণ আমার পারতে বেশ ভালো লাগতেছে। হাত দেওয়ার সঙ্গে যেন হাতের মধ্যে চলে আসতেছে, এরকম একটা অবস্থা। আর পারতে হবে না, একটাই খাওয়াকে, যদি ভালো লাগে তাহলে পরে আবার ওটা নেওয়া যাবে। তাই চলো আসো। সেটাই করা যাক। যাই হোক, এখন যেহেতু দুপুরবেলা, এটা কেটে ছিলে সুন্দর করে মাখা হবে। আর বাড়িতে আসার পর আজকে কেন জানি এত পরিমাণ রোদ উঠে গেছে যে আমার মুখেও রোদ পড়ে গেছে, কি একটা অবস্থা। মানে এই কয়দিনে যতটা ঠান্ডা ছিল, বৃষ্টি ছিল, কিন্তু বাড়িতে আসলে বরাবরই এটা হয়। নর্মালি আমরা যখনই বাড়িতে আসি ওই টাইমে হয় কারেন্ট জ্বালাতন প্রচুর করবে, গরম। হয়তো গরম হবে। আর এই বেচারা ইদানিং এই গরমের কষ্টটা সামলাইতে না পেরে আসতে শ্বশুর চাই না বাড়িতে আমি। আসতেই চায় না, শুধুমাত্র এই গরমের জন্য। প্রচুর এমন গরম। না তাই বলে যে আমাদের এখানে কারেন্ট নেই, কারেন্ট আছে, বাট কারেন্টটাও অনেক বেশি ডিস্টার্ব করে গ্রামে আমাদের তো এই এমনিতে গ্রামের বিরক্ত করে। সাইডে আর কি। তো যাই হোক, কিছু করার নাই, তারপরেও শ্বশুর বাড়ি মধুর হাড়ি, মানতে তো হবে একটু না। একটু ভালো কিছু পেতে গেলে তার আগে তো একটু কষ্ট করতেই হবে। তো যাই হোক, চলে আসেন আমরা এই জাম্বুরাটা সুন্দর করে কাটায় মাখবো। হ্যাঁ, আসেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ঘ্রাণটা তো সুন্দর বের হয়েছে, জানি না। দেখি। হয়েছে না কি বুঝতেছি না তো। না না না, হয়েছে হয়েছে, দারুণ হয়েছে। ওইভাবে হ্যাঁ, একটু একটু করে ইয়ে করে নাও। এই যে এইভাবে জাম্বুরা কাটতো আগে, দেখতাম টুপি বানায়। কাটতো কি, আমরা টুপি বানায় এটা ব্যবহার করতাম না, মাথায় দিয়ে দিয়ে খেলতাম, খুব ভালো লাগতো। সেই দিনগুলো আর নাই, হারাই গেছে। সব হারায় গেছে। সেই সব দিন যে কত সুন্দর ছিল, এটা দিয়ে খেলতাম। তারপরে যে আমের আটিগুলো আছে না। এই যে আমি যাই নাই বাবা, এখানে আমি, এই যে এখানে আমি, তোমার মেয়ে কাটতেছে। সবাই এখানে আসো। দেখে যাও কি করতেছি। এবার সাবান নানু বাসায় আসার পর যে পরিমাণ জ্বালাইতেছে। এখানে আসো, এখানে আসো। এটা কি কাটতেছি দেখছো? এই দেখো এটা কি, কই লাগছে শোনো। ওই লাগছে। আমার কাছে আসো, আমার কাছে আসো, পায়ে লাগছে। আমার কাছে আসো, আসো, আসো। পায়ে ময়লা, আমি ধরতে পারবো না, তোমার বাবার কাছে যাও। আসো আমার কাছে আসো। এই দেখো মা কি করতেছে এটা। কি কাটতেছি এটা? এই খাবে দেখো, ছাড়া এখান না? থেকে বসো, এখান থেকে বসো, বসে দেখো। তবে এটা টুপি হবে না, কারণ আমি যেভাবে কাটছি প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। তুমি খাবা? আচ্ছা খেও শোনা, আচ্ছা, খেও। দূরে সরো, আমি এটা ছিলি, চোখে গেলে জ্বলবে কিন্তু। খাবা? তো পুরোটা ছিল আগে, তুমি ছিলে না। এইটা সাবার মাথায় আমি দিয়ে দিব, সুন্দর লাগতেছে। হলো। এই তো ফাইনালি। আমি ভেবেছিলাম যে জাম্বুরাটা হয়তো একেবারেই জ্বালা, ছোট্ট একটু এতটুকু পাবো এত বড় জাম্বুরার ভিতর থেকে, যেটা একদম সাদা একটু হলদে টাইপের হয়। কিন্তু না, আমার তোমার ধারণাকে, এক্সপেক্টেড ওটা ছিল। আমার ধারণাকে ভুল, থ্যাংক ইউ, আমার ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়ে দেখো কি সুন্দর লাল, তাই না? একটা লাল জাম্বুরা করে দিয়েছে। দাঁড়াও না, কথা বলতে ধরলে সারাক্ষণ শুধু বাঁচতেই থাকে সাইরেন নুগুলার মতো। যাক, এই ইয়ে!
একটু শক্তি দাও, বিসমিল্লাহ। ওয়াও, দেখছো বিসমিল্লাহ। মরিচ দিয়ে ঝাল ঝাল করে মেখে নাও, ও দেখো বিচিটা খাচ্ছে। মরিচ দিয়ে ঝাল ঝাল করে মেখে দাও। সাবা কেমন কেমন বলো তো? মজা। মজা? তুমি তো মাখানো ছাড়াই খাচ্ছ এমনিতেই। মজা? টক লাগতেছে না? ওরে বাবা, সবগুলা জাম্বুরা ছোলা হয়ে গেছে আমাদের, এবার মাখাবো। ইস, ভীষণ নাজেহাল লাগতেছে। কয়টা মরিচ নিছো? কয়টা মরিচ নিছো? দিছি তো কয়েকটা, ঝাল হবে মনে হয়, হবে? ভালোই হবে। শক্তি নেই নাকি? আরে দূর আর বলিও না, শক্তি একে অসুস্থ মানুষ, আমি অসুস্থ পাঠিয়ে উঠলাম, তার উপর আবার এত শক্তি কই থেকে পাবো? দাও তেল দাও, হাত জ্বলতেছে। তেল আমি কিভাবে দেবো এখানে? খুলে দাও। বাট, হুম, এখানে দিলেও তো পারো। সরো এখান থেকে। হয়েছে হয়েছে হয়েছে। সবগুলো দিয়ে দিলাম, এমনি খাবার? আরে তোমার মেয়ের জন্য একটু রাখতে হবে, তো আর মাখা ঝাল খেতে পারবেন। বাম হাতে, বাম হাতে উঠাবো, তুমি একটু উঠাও। নাও। তোমাকে বাম হাতে উঠাতে কে বলছে? না মানে আচমকা আর কি। সাবা জানে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে, রাখো। এটা তোমার কাছে না। ঘাম বেরোচ্ছে। সাবা, সাবা, এই যে এটা তুমি নাও। ওই খালি পায়ে আবার নামাই দিছো? নাও এটা একটু তুমি, আগে গোসল করো। এটা তুমি নাও, খাও। হাতে নাও, হাতে নাও। আচ্ছা খালি পায়ে থাক, নাও তুমি এটা নাও। বিসমিল্লাহ। কি বাবা ঝাল? চিল্লায় উঠিও না বাবা। দেখি এদিকে মুখটা, খাও। এনো, নাও সাবা। ওই যে মা খাওয়াই দিচ্ছে, একটু খাও তো। এখানে লাগবে না, নিচে ফেলো। নাও, এই যে নাও। যেমন ঝাল তেমন লবণ। যাই হোক, বসতে দেয় না, আজকে প্রচুর জ্বালাচ্ছে। তো সবাই ভালো থাকবেন। নাচ ঝাল হয়ে গেছে, একটা জাম্বুরা ছিল মাখাইতে। আল্লাহ হাফেজ।